এই যাওয়া দিদিকে খুঁজে পেয়েছিস, আমার খুব আনন্দ লাগছে রে। তুই তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তোর টাকাটা নিয়ে আসছি, একটু দাঁড়া। অমিত, সব টাকা তুই একবারে নিয়ে যাবি? হ্যাঁ রে, আজ আমার অনেক টাকার প্রয়োজন। এই নে, তোর জমানো সব টাকা এই ব্যাগে রয়েছে। তোর আমানত তোকে ফেরত দিতে পারলে আমিও শান্তিতে মরতে পারবো রে। যা, আর দেরি করিস নি, এক্ষুনি সব টাকা নিয়ে যা। যা বাবা, হায় হায়। ওর টাকা নিয়ে ওকে যেতে দে। বলি তোটা মনা, ওকে নিয়ে যা, নিয়ে যা এখান থেকে। তোমার কথা আর কেউ শুনছে না, তোমার দিন শেষ। আমি কিছুতে দেবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, টাকার ব্যাগ তুমি ছাড়বে কি না? জান থাকতে আমি দেবো না। তাহলে তোমার জানটাই দিয়ে যাও। ওস্তাদ, ওস্তাদ, চল। ওস্তাদ, ওস্তাদ, দরজা খোলো। ওস্তাদ, 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 তোমার এই অবস্থা কি করলো? ওস্তাদ, আমার কথা ভাবিস না, ভাবিস না। তো এমন করি হোক রনির কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে দিদিকে বাঁচা। তোমাকে আমি আমার সময় নেই রে অমিত। প্রিয়াকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, ওকে তুই দেখিস অমিত, তুই দেখি না দেরি করে। লালু ভুলু কালু, বেরিয়ে আয়। এই দেখ, আমাদের প্রথম রোজগার। কালু ওস্তাদকে শেষ করে দিচ্ছি, এই শহর ছেড়ে এখন আমরা চলে যাবো। অনেক বেড়েছিস। স্যার, উনি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছেন। ও, আসুন, বসুন। কি ব্যাপার দাদা, আপনার দিদির যে রিপোর্ট গুলো করতে দিয়েছিলেন সেগুলো তো আনতে গেলেন না? ওনার রিপোর্ট কিন্তু ভালো না। কেন, দিদির কি হয়েছে? ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ওনাকে বাঁচানো যাবে না। এই নিন রিপোর্ট। থ্যাংক ইউ। দিদির এত বড় একটা অসুখ, দিদি সেটা নিশ্চয়ই জানে না। এত বড় একটা অসুখ নিয়ে দিদি যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। ছোট, হ্যাঁ বল। যেভাবেই হোক দিদিকে খুঁজে বার করতেই হবে, আর ঘরে বসে থাকলে চলবে না। না, চল চল। এই আপনি কি বলছেন ডাক্তার বাবু? দিদির একটা কিডনি নেই, আর একটা কিডনি দিদির ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কি করে হলো? ও হ্যাঁ, মনে পড়েছে। উনি কিছুদিন আগে আমাদের এখানে এসে একটা কিডনি বিক্রি করে গেছেন, আর বলেছিলেন বোনদের লেখাপড়ার জন্য টাকার প্রয়োজন। আচ্ছা, আপনারাই কি সেই 2 বোন? ডাক্তার বাবু, আমার দিদির যখন 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কিডনি দেব।
আমিও একটা কিডনি দেব ডাক্তার বাবু। আপনি আপনি সব ব্যবস্থা করুন। তাহলে শীঘ্রই 50,000 টাকার ব্যবস্থা করুন। এখনই অপারেশন না করলে রুগীকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। আপনি সবকিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আমি আমি টাকা নিয়ে আসছি। হ্যালো প্রফেসর মুখার্জি, একটা অপারেশনের জন্য এখনই আমাদের নার্সিং হোমে চলে আসুন। শোনো, কি বৌদিমণি? অজয় বিজয় ওরা কেউ বাড়িতে নেই? দাদা বাবুরা তো কেউ বাড়িতে নেই। সে কি? শোনো, ওরা এলে বলবে কি দিদি হাসপাতালে আছে, 50,000 টাকার জন্য দিদির অপারেশন হচ্ছে না। বলেন কি বৌদিমণি, আমাদের দিদি হাসপাতালে? ওরা ফিরে এলেই বলবে টাকা নিয়ে হাসপাতালে যেতে। আর শোনো, আমাকে একটা কাগজ কলম দাও তো, আমি হাসপাতালের নামটা লিখে যাচ্ছি। শোনো, তুমি ভুলে যেও না কিন্তু, তাহলে খুব বিপদ হয়ে যাবে। আচ্ছা, আমি আনছি। দিদি, সরি ম্যাডাম, টাকা ছাড়া আমরা কিছু করতে পারবো না। ডাক্তার বাবু, আমি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি, মালিকের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারি না। অবশ্য আপনি যদি মালিকের অনুমতি এনে দেন তাহলে আমরা অপারেশনটা করে দেব। ও মালিক, আচ্ছা ঠিক আছে, আপনি আপনি দয়া করে ওনার ঠিকানাটা দেবেন। হ্যাঁ, এখনই দিচ্ছি। নমস্কার। নমস্কার। তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার দিদি আপনার নার্সিং হোমে ভর্তি আছে। ও, আজই ওনার অপারেশন হবার কথা। 50,000 টাকার দরকার, কিন্তু আমার হাতে তো এত টাকা নেই। ও। কিন্তু তোমাকে দেখে তো গরিব বলে মনে হচ্ছে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।